হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তো ফার্স্টেই মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এর সাথে অ্যাড করা হলো টক দই, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, একটা পেস্ট, আর তার সাথে অ্যাড করা হলো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে, আর একটু জিরেও দেওয়া হয়েছিল, দিয়ে ভালো করে মেখে নিয়ে আর হলুদ গুঁড়ো আর নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দেবে 15 থেকে 20 মিনিটের জন্য। আর দেশি মুরগির মাংস কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এরমভাবে যদি মাংস রান্না করো, মাংসটা কিন্তু খুব সফট হয় আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। ভিডিওটা কিন্তু তোমরা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে কিভাবে রান্নাটা হচ্ছে। আর সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে যাতে মাংসটা কিন্তু কালারটা সুন্দর আসে। আর তোমরা কিন্তু মাংসটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করবে, তাহলে কিন্তু ফ্লেভারটাও ভালো হয়, কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। এইভাবে ম্যারিনেশন করে রেখে দেবে 20 মিনিটের জন্য। এদিকে কড়াইতে তেল গরম হলে আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিতে হবে। দেখো এবার আলুটা তুলে নেওয়া হচ্ছে। আলুটা তুলে নেওয়ার পর ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিতে হবে তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে ভালো করে একটু ভাজা হলে দিয়ে দিতে হবে 1-2 শুকনো লঙ্কা। এরপরে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ম্যারিনেশন করে রাখা মাংসটা, দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। এরপর কালারের জন্য অ্যাড করে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কিন্তু কালারটা কিন্তু খুব ভালো আসবে। আর একটু দেওয়া হলো ঘি, দিয়ে আবারও খুব ভালোভাবে মাংসটা কষাতে হবে। আবারও একটুখানি, এরপর কিন্তু গোটা রসুন দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দিল ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর দেখতেই পাচ্ছ কষানো জাস্ট আরম্ভ হয়েছে, কালারটা কত সুন্দর আসছে। তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কিন্তু কষাবে, তাহলে কিন্তু মাংসের কালারটা কিন্তু খুব ভালো আসবে, আর মাংসটা কিন্তু খেতেও কিন্তু খুব দারুণ হবে। মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে ধৈর্য নিয়ে কিন্তু কষাতে হবে, তাহলে কিন্তু এই কষানোটার ওপরই কিন্তু মাংসটার টেস্টটা নির্ভর করে। দেখো মাংসটা আমাদের কষে এসেছে। এরপর অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো
দেখো মাংসের থেকে কিন্তু তেল ছেড়ে দিয়ে গেছে, কারণ তাহলে আমাদের কষানোটা রেডি। এরপর একটু প্রেশার কুকারে একটু গরম জল করে নিতে হবে, দিয়ে মাংসটা দিয়ে 2টো সিটি দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দেশি মুরগির পাতলা ঝোল। আর নামানোর আগে কিন্তু একটু গরম মশলা অ্যাড করে দিতে হবে। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তোমরা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু ট্রাই করতে পারো। দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু কষানোতেই অর্ধেক সফট হয়ে গেছে, তাই জন্য আমরা 2টো সিটিই দিয়েছি। তোমরা একবার দেখে নেবে মাংসটা কীরকম সফট হয়েছে, সেই অনুযায়ী কিন্তু সিটিটা দেবে। তো এইভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল। তোমরা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আসে। আজকের জন্য বাই, টাটা।